হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম, মানে ব্লগ কবে দিয়েছিলাম সেটা আমারই মনে নেই। তো যাই হোক, এরকম কেন হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো যে এইভাবে একদিন বাদে বা অনেক দিন পর পর ব্লগ দিলে হবে না, প্রত্যেক দিন ব্লগটা কন্টিনিউ করো, শর্ট ভিডিও দাও আর না দাও আমাদের ব্লগটা চাই। তোমরা অনেকেই এরকম কমেন্ট করছো। তো তাদেরকে বলছি, বা তাদের উদ্দেশ্য করেই বলছি না, সবাইকেই বলছি যে এরকম এখন একটু হবে, কারণ আমি আমার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা দুটোই তেমন একটা ভালো নেই। মানসিক অবস্থা মানে আমার মনটা একটু ভালো আছে, কিন্তু শরীরটা খারাপ। তো তার জন্য ভিডিও এখন থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও তোমরা পাবে না। আগে যেরকম একদিন বাদ দুদিন বাদ বাদ পেতে, সেটা এখন পাবে না। বাট রিলস পাবে, প্রতিদিনই রিলস 2 টাইম করে আপলোড হচ্ছে, অবশ্যই রিলসগুলো দেখবে। তো এরকম কেন হচ্ছে বা আমার কি হয়েছে সেসবগুলো তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে, কারণ আমি এখনও ভালো করে জেনে উঠতে পারলাম না যে আসলে আমার কি হয়েছে। তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আমার কি হয়েছে না হয়েছে। তো সবার কাছে একটাই আমার চাওয়া বা একটাই পাওয়া, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো বা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। এবং আমিও সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি বা কামনা করি তোমরা সবাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা আমি একটু কন্টিনিউ করছি, কারণ আমার শরীরটা একটু ভালো আছে, মানে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি, আবার জানি না কখন হট করে শরীরটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আবারও বলছি, সবাই রিলস দেখো এবং ওখানে আমাকে যতটা সাপোর্ট কর ওই রিলসেই করো, তাহলে সব থেকে ভালো হবে। আর ব্লগটা বলছি না, এরকম একটু সমস্যা হবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমার সকালের সমস্ত বাসি কাজ শেষ। তো এখন যে কাজটা আছে বা আমি এখন যে কাজটা করব, কিছু জামা কাপড় আছে তো সেগুলো ধোবো। তো ওই যে জামা কাপড়গুলো কোথায় গেল, জামা কাপড়গুলো আমার পিছনে আছে। তো দেখিয়ে দিই তোমাদেরকে, অল্প কিছুই জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে স্নান করব। এই সব জামা কাপড় মানে পরে গেছিলো, কাজ করতে করতে খুলে দিয়েছে, বালি লেগে গেছে, তো ওগুলো ধুয়েই স্নান করব। তো আমার স্নান করা হয়ে গেছে, তো এবার রান্না করার পালা। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। তো 10টা তো প্রায় বেজেই গেল। তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর এখন আমি অপারেশন করছি, মানে আদা রসুনের অপারেশন হচ্ছে, থেতেও বাটা কোটা এইসব হচ্ছে। মানে আজকে কি রান্না হবে জানি না, কিন্তু যাই রান্না হোক না কেন আদা রসুন তো লাগবেই। তো তার জন্য আমি আমার কাজগুলো গুছিয়ে রাখছি। আর সকাল থেকে মাথাটা এমনি ঘুরছিল, আর আগুনের ধারে বসেছি বলে আরও মাথাটা একটু বেশিই ঘুরছে। মানে রান্না করতে গেলে আগুনের ধারে তো বসতে হবে, তো বসলে আরও মাথাটা বেশি ঘোরে। তো এখন আমার সেটাই হচ্ছে, মাথাটা আরও বেশি ঘুরছে। তো কি করব, খেতে গেলে তো রান্না করতেই হবে। আর যদি এরকম একটা কিছু হতো, ভাবো যে যেরকম সিলিং ফ্যান ঘোরে, সিলিং পাখা যখন আমরা ছাড়ি আস্তে দিলে আস্তে করে, জোরে দিলে জোরে ঘোরে, ওরকম যদি মানুষের হতো যে মাথাটা কত জোরে ঘুরছে দেখা যেত, তাহলে তোমরা বুঝতে পারতে আমার মাথাটা ঠিক কত জোরে ঘুরছে। তো যাই হোক, এদিকে ভাতটা হচ্ছে আর আমি এদিকে কাটা বাছা করছি। তো আমি আমার কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা ততক্ষণে দেখতে থাকো। ভাত আমার রান্না হয়ে গেছিলো, তারপর আবারও ভাত হচ্ছে 4 হাঁড়িতে করে, দেখতেই পাচ্ছ। তো ওটা কেন করছি সেটা তোমাদেরকে পরে বলছি। আর এদিকে দেখো একেবারে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আমি, একা গুছিয়ে উঠতেই পারছি না। আবার এর মধ্যে একটা এত বড় কি একটা মাছ, যাই হোক আমি সত্যি কথা বলতে মাছ ঠিক চিনি না, কারণ মাছের সব কিছু একই রকম হয়, সব মাছগুলো একরকম দেখতে হয়, কিন্তু নাম আলাদা আলাদা হয়, টেস্টও আলাদা হয়। তো যাই হোক, এই মাছটা কি রুই কি পোনা ঝাঁক একটা হবে, আমি সত্যিই জানি না। এতে কিছু একটা আছে আমি জানি না, তো এটা আমি দেখিনি এখনও, কালো প্লাস্টিকে আছে। এখানে এইসব আলু ফালু কুটছিলাম, এখানে এইসব হচ্ছে পেঁয়াজ টমেটো হ্যান ত্যান এসব কুটছিলাম। তো একেবারে এখানে ছড়ানো ছিটানো আছে, ওদিকে একটা কাজ কম করলাম। তো যাই হোক, শরীরটাও তেমন ভালো লাগছে না, আর তার মধ্যে এতগুলো কাজ। তো চলো তোমাদের সঙ্গে আর বেশি কথা না বলে মা দুর্গার মতো এক চুটকি মেরে সব কাজগুলো করে নেওয়া যাক। ওদিকে তো কাজকর্ম একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমরা তো সেটা দেখলে। আর এখন তোমাদের দাদা বাজার থেকে নিয়ে আসলো দই, আমি বলেছি তাই।
দেখি মাথা ঘোরাটা ঠিক যদি হয় দই খেয়ে। তো তোমাদের দাদা মানে আমার বরমশাই কতটা গবেট বলো, দই নিয়ে এসেছে কিন্তু দই খাওয়ার জন্য চামচটা নিয়ে আসে, তো কি করে খাবো? এইভাবে নিয়ে হাঁ করে কি গালের মধ্যে ঢেলে দেবো? তো যাই হোক, এখন বর্তমানে আমার এই যে বেলচা বা চামচ যাই বলো না কেন, এতেই তো শব্দই উঠে আসবে, এতেই শব্দই উঠে আসবে। তো চলো তোমরা একটু আমার সঙ্গে মিষ্টি মুখ করে নাও, আবার যেন পরে কেউ বলো না আমাকে দেইনি। তো সবাই খেয়ে নাও। বসে বসে গল্প করলে হবে না, দইটা খেয়ে মানে আমার দই খাওয়া শেষ করে আমার কাজ আছে, সেগুলো করতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি। তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট। দুপুরে একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারলাম না। তো মেন গল্পটা বলি যে সকালে কেন ডবল হাঁড়িতে রান্না হয়েছিল। তো আমাদের বাড়িতে কুটুম্ব এসেছিল, তো তার জন্য ডবল হাঁড়িতে রান্না হয়েছিল। একটা দাদু আর ঠাম্মা এসেছিল, তো তার জন্য। তো যাই হোক, সকালের সব কিছু শেষ, মানে দুপুরের পাটও শেষ, সকালের পাটও শেষ, এখন প্রায় বিকেল হতে চললো। তো এখন এই যে তোমাদের দাদাভাই এখানে ঘুমোচ্ছে, দুপুরে কাজ করিনি। তো একটু ডেকে দেখি ওঠে কি, কারণ ওদিকে যেতে হবে, পারনের দিকে কোনো কাজকর্ম আছে কিনা সেটা তো দেখতে হবে গিয়ে। তো চলো ডাকি, ডেকে দেখি ওঠে কি না। মিস্টার, হ্যালো হ্যালো গাইস, ওঠো। এই যে হ্যালো গাইস, কষ্ট করে মানে কাজ করেছে আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে, তো তার জন্য হয়তো উঠবে কি জানি না। তো যাই হোক, আমি ডাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছো, মানে যারা আমার ফ্যামিলি মেম্বার, যারা পুরনো সদস্য আমার ফ্যামিলিতে, তারা মানে সব তো জানো আমার পরিচয় কি, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি, আমার সব কিছু, মানে ঠিক গোষ্ঠী আমার সব কিছুই জানো। আর যারা আমার ফ্যামিলি মেম্বারে নতুন জয়েন করেছো, মানে ফ্যামিলি মেম্বার হয়েছে নতুন, তারা আমার কাছে অনেক প্রশ্ন করছো। প্রথম প্রশ্ন, আমার বাড়ি কোথায়, আমার নাম কি, আমি কোথায় থাকি, কোন জেলায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরের কোশ্চেন, যারা 3জন রিট কার্ড ছিল তারাকে, মানে এরকম আরও আমি কেন কাজ করি না, আমি কি করি, বিভিন্ন রকমের মানে কোশ্চেন। যেসব কোশ্চেনগুলো দেখে আমার মাথার তার তো পুরো কেটে গেল। তো যাই হোক, তার কাটলে চলবে না। তো তোমাদের কাছে আমার একটা এখন কোশ্চেন, যে তোমরা ওরকম কোশ্চেন করছো আমাকে, তো আমি মানে যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে কমেন্টে আমি উত্তর দিচ্ছি, কিন্তু সেটা হয়ে উঠছে না। আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার চলে আসছে, যে তুমি কি করো, তুমি কি করো, তোমার বাড়ি কোথায়, তোমার কি। তো এর জন্য আমি ভেবেছি না, এইভাবে আর করা যাবে না। আমার মাথায় কিন্তু রাগ উঠে গেছে, ঠিক আছে? তো আমার মাথায় রাগ উঠে গেছে, তার জন্য ভাবলাম যে কি করা যায়। তো তার জন্য অনেক ভেবে দেখলাম যে এর উপরে একটা ভিডিও বানাবো। তো তোমরা এই ভিডিওটা দেখতে চাও কি না, বা কে কে আগ্রহী, কমেন্টে তাড়াতাড়ি জানাও, তাহলেই আমি ভিডিও নিয়ে আসবো। কারণ দেখো, সবার তো মানে কমেন্টে যাদের কাছে আমি মানে কমেন্ট করে বলছি তারাই শুধু জানতে পারছে, আর বাদ বাকি লোক তো জানতে পারছে না। এবার কি হচ্ছে, যাদেরকে বলছি তারা আর জিজ্ঞেস করছে না, আবার নতুন মানে সদস্য আসছে, তারা আবার সেম প্রশ্ন করছে। তো এইভাবে বারবার ভালো লাগে না। তো তাই ভাবছি একটা ভিডিও করা থাকলে ভিডিওটা দেখে নিল, তাহলে আর কেউ এই প্রশ্নটা করতে পারবে না, ঠিক আছে? তো তার জন্যই বলছি। তো তোমরা ঝটপট কমেন্ট করো কারা কারা এই ভিডিওর ওপর আগ্রহী বা এই ভিডিওটা দেখতে চাও। যদি বেশিরভাগটাই হ্যাঁ পাই তাহলেই ভিডিওটা করব, নাহলে আমার শরীরটা এমনি সত্যি তেমন ভালো নেই। তো তার জন্য যদি তোমাদের মানে বেশিরভাগটাই না পাই তাহলে ভিডিও করব না, ঠিক আছে? এটাই আমার বলার ছিল। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সন্ধে তো হয়েই আসলো আর চারিদিকে লাইট জ্বলে গেছে। আর ওই দিকে দূরে দেখো দুটো জেসিবি কাজ করছে। তো ওই একটা জেসিবি এসছে সপ্তাহখানেক হচ্ছে, মানে একটা জেসিবিতে তো কাজ হচ্ছে না, মানে একা পেরে উঠছে না, তার জন্য আর একটা জেসিবি এসছে। আর দেখো অনেকটা মাটির টালও হয়ে গেছে, আগে মাটিটা তো একটু কম ছিল, এখন দুটো জেসিবি মিলে অনেকটাই মাটি জোগাড় করে ফেলেছে। আর সন্ধে তো প্রায় হয়ে এসেছে, সবাই সবার কাজ করছে আর আমিও কাজ করে আসলাম। তো সন্ধে হয়ে গেছে, কাজ করতে করতেই সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, পুরো পরিবেশটা তোমরা দেখো। তো আজকে
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর কোনো মাথামুন্ড তোমরা পাওনি, আমিও পাইনি, তার জন্য যা পেরেছি তাই করে দিয়েছি। এক কথায় বলতে গেলে এই ভিডিওটা অনেকটা মুড়ি ঘন্টর মতো হয়েছে, ডাল দিয়ে মাছের মাথার মতো অনেকটা। তো যাই হোক, আজকে ঠান্ডা বেশি পড়েনি, তার জন্য সোয়েটার টোয়েটার এখনও মানে গায়ে দেওয়া হয়নি, শুধু একটা ওড়নাই চলে যাচ্ছে। তো শীতটা যেন চলে যায় তাড়াতাড়ি, কারণ শীতকালটা আর বেশি ভালো লাগছে না। কেঁপে কেঁপে স্নান করা, তারপর মানে সব কিছুতেই কষ্টকর। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও। আর ভিডিওটা হচ্ছে কে কোথা থেকে দেখছো অবশ্যই এটা কমেন্ট করো। তো চলো, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। টাটা, সবাই ভালো থেকো।